হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেইন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব ভারতের নদ নদী নিয়ে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। কোন সালে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1947, 1985, 2005, 2008। উত্তর হবে অপশন ডি, 2008। আচ্ছা, পরের প্রশ্ন। হাথনিকুন্ড ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী। উত্তর হবে অপশন এ, যমুনা। তো যমুনা রিভার অরিজিনেটস ফ্রম যমুনোত্রী গ্লেশিয়ার। এটা উত্তরাকাশী ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। ইট ফ্লোস টু দ্য স্টেট অফ উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ অ্যান্ড দিল্লি বিফোর মার্জিং উইথ দ্য গাঙ্গাস। এটা কোথায় মার্জ করছে? ত্রিবেণী সঙ্গম, যেটা কোথায় হচ্ছে? এলাহাবাদ, উত্তরপ্রদেশে। দ্য টোটাল লেন্থ অফ যমুনা রিভার ইজ অ্যাপ্রক্সিমেটলি 1376 কিলোমিটার। মেজর ট্রিবিউটারিজ ইনক্লুড দ্য টন্স, চম্বল, হিন্দন, বেতোয়া অ্যান্ড কেন রিভার্স। চম্বল ইজ দ্য মেইন ট্রিবিউটারি। এটা মনে রাখতে হবে যে চম্বল হচ্ছে মেইন ট্রিবিউটারি। ইম্পর্টেন্ট জিনিস এটা, যমুনার ট্রিবিউটারি। আচ্ছা, কোন কোন সিটি আছে? বাগপাত, দিল্লি, নয়ডা, মথুরা, আগ্রা, ফিরোজাবাদ, এটাওয়া, কালপি, হামিরপুর অ্যান্ড প্রয়াগরাজ লাই অন ইটস ব্যাঙ্ক। কি ড্যামস যেগুলো আছে? হাথনিকুন্ড ব্যারেজ, ওয়াজিরাবাদ ব্যারেজ, ওগলা ব্যারেজ অ্যান্ড দ্য আগ্রা ব্যারেজ। যমুনোত্রী, দ্য সোর্স অফ দ্য যমুনা রিভার, ইজ ওয়ান অফ দ্য 4 সাইডস ইন দ্য চারধাম পিলগ্রিমেজ। চারধাম পিলগ্রিমেজের মধ্যে যেগুলো ইনক্লুড আছে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ অ্যান্ড বদ্রীনাথ। কোন ভারতীয় নদী দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে? মাহি, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা। উত্তর হবে অপশন এ, মাহি। মাহি রিভার কোথা থেকে অরিজিনেট হচ্ছে? বিন্ধ্য রেঞ্জ, স্পেশালি ইন দ্য ধর ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশে। কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তারপর আরাবিয়ান সিতে পড়ছে। টোটাল লেন্থ 583 কিলোমিটার। দ্য রিভার ইজ ইউনিক ইন ইন্ডিয়া অ্যাজ ইট ক্রসিস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। যেটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই আমরা জানি। মেজর ট্রিবিউটারিজ ইনক্লুড কোনগুলো আছে? সোম, আনাস অ্যান্ড পানাম রিভার্স। মেজর ড্যামস যেগুলো আছে কি? মাহি বাজাজ সাগর ড্যাম ইন রাজস্থান অ্যান্ড দ্য কাদানা ড্যাম ইন গুজরাট। নিচের কোন ভারতীয় নদীটি লবণ নদী বা সাগরমতী নামে পরিচিত? সাগরমতী বা লবণ নদী? নর্মদা, লুনি, তাপি, ব্রহ্মপুত্র। উত্তর হবে কি? লুনি। ব্যাখ্যাটা দেখে নেব। লুনি রিভার কোথা থেকে অরিজিনেট হচ্ছে? আরাবল্লী রেঞ্জ নিয়ার আজমের ইন রাজস্থান। ইট ফলোজ সাউথওয়ার্ডস থর ডেজার্ট অ্যান্ড এন্ডস ইন দ্য রান অফ কচ্ছ। দেখো, পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে রান অফ করছে কোনটা পড়ছে? একমাত্র লুনি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, লুনি একমাত্র কোথায় পড়ছে না? রান অফ কচ্ছ। অন্যগুলো যেগুলো আছে নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, এই চারটেই পড়ছে কোথায়? গালফ অফ খাম্বাতে। এই পার্থক্যটা বুঝতে হবে। কভার টোটাল যে লেন্থ কভার করছে লুনি নদী সেটা কত? 495 কিলোমিটার। দ্য নেম লুনি ইজ ডেরাইভড ফ্রম দ্য সংস্কৃত ওয়ার্ড লাভানাভারি which means salt river reflecting its high salinity. It is also called সাগরমাটি। সাগরমাটি নামে কোন নদী পরিচিত? সেটাও লুনি। মেজর ট্রিবিউটারিজ অব লুনি রিভার কি বলছে? জাওয়াই, সুকরি, গুহিয়া, বন্দি, খাড়ি অ্যান্ড জাওয়াল রিভার। সিটিজ কোনগুলো আছে? যোধপুর আছে, পালি, বালতোরা, ডিপেন্ড অন দ্য রিভার। আচ্ছা, 2 মেজর ইরিগেশন প্রজেক্ট আছে। একটা হচ্ছে সর্দার সামনাদ অ্যান্ড জাওয়াই ড্যাম। Jaswant Sagar Dam, built in 1892 by the Maharaj Jaswant Singh. It is one of the largest artificial lake in India, রাজস্থানের। কোন ভারতীয় নদীকে ভূত নদী বলা হয়? রিভার অফ ঘোস্ট ইন ইন্ডিয়া। কোনটা? সেটাকে বলা হচ্ছে যে ধর্মবতী বা চর্মাবতী নামেও পরিচিত। এর ব্যাখ্যা আছে কেন বলা হচ্ছে। অপশন বলছে সিন্ধু, যমুনা, চম্বল, সুতলেজ। কোনটা হবে? উত্তর হবে চম্বল। চর্মাবতী থেকে মনে রাখা যেতে পারে, কিন্তু কেন বলা হয় সেটা আমরা দেখে নেব। চম্বল প্রিন্সিপাল রিভার ফর ওয়াটার সাপ্লাই ইন দ্য স্টেট অফ রাজস্থান। রাজস্থানে জল সাপ্লাই করছে চম্বল। অরিজিনেট কোথা থেকে? জন পাবো, হুইচ ইজ দ্য সাউথ অফ মো টাউন। মো টাউন থেকে চম্বল অরিজিনেট করছে, বিন্ধ্য রেঞ্জের। মেজর ট্রিবিউটারিজ যেটা বলছে বান্স, কালিসিন্ধ, পার্বতী, সিপ্রা, কোটা, গোয়ালিয়র অ্যান্ড ঢোলপুর আর সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য চম্বল রিভার। There are 4 dams on the Chambol River. চম্বল রিভারে 4টে ড্যাম আছে। কি কি আছে? গান্ধী সাগর ড্যাম, জহর সাগর ড্যাম, রানাপাথর সাগর ড্যাম আর হচ্ছে কোটা ব্যারেজ। দ্য গান্ধী সাগর ড্যাম ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য 4। সব থেকে পুরানো গান্ধী সাগর ড্যাম। আর এটাই কোটা ব্যারেজ এগ্রিকালচারের জন্য, যারা ইলেকট্রিসিটি লাগে সেটা সাপ্লাই করে। চম্বল রিভার ইজ অলসো কল্ড ধর্মবতী অ্যান্ড চর্মাবতী। ইন হিন্দু মাইথোলজি দ্য চম্বল রিভার ইজ বিলিভড টু হ্যাভ অরিজিনেটেড
from the blood of thousands of cows sacrificed by the king Ronti Dev, leading to its ancient name চরমানাবতী। সেখান থেকেই চর্মাবতী বলা হচ্ছে, ওই জন্যই বলা হয় ঘোষ্ট নদী। কোন নদী বর্ষা মৌসুমে তার প্রবাহের দিক পরিবর্তন করার অনন্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত? তাপি, নর্মদা, গঙ্গা, ব্রহ্মপুত্র। এটার উত্তর হবে ব্রহ্মপুত্র, ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটস ফ্রম কথা থেকে? দেখো এখানে তিনটে অপশন, মানে তিনটে বলা হয়েছে, মানে একটা থ্রি কনফ্লুয়েন্স যেটা বলছে, তিনটে সংযোগে, আংশি, কুবি আর চেমাউংদং। আমরা সাধারণ বই চেমাউংদং পাই, আবার অনেক অনেক টাফ প্রশ্ন যেখানে করে আংশি অপশান দেওয়া হয়। তো আংশি, কুবিটা পাইনি যদিও, চেমাউংদং আর আংশিটা জানতেই হবে। কুবিটাও জেনে রাখবে। এই তিনটের কনফ্লুয়েন্স, যে হিমবাহ এক জায়গায় আছে সেখান থেকে তৈরি হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। ইট ইজ নোন অ্যাজ দ্য আর্লুং সাংপো রিভার। যখন শুরু হচ্ছে তখন আর্লুং সাংপো রিভার নামে পরিচিত। ইট এন্টার্স ইন্ডিয়া থ্রু অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করছে। ইট ইজ কল্ড দ্য সিয়াং অর দিহাং অ্যান্ড ফলোস থ্রু আসাম অ্যাজ দ্য ব্রহ্মপুত্র বিফোর এন্টারিং বাংলাদেশ। বাংলাদেশে প্রবেশের আগে আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। দ্য টোটাল লেন্থ অফ দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ অ্যাপ্রক্সিমেটলি কত? 2900 কিলোমিটার, মেকিং ইট ওয়ান অফ দ্য মেজর রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। ট্রিবিউটারিজ অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, রাইট ব্যাঙ্ক আছে আর লেফট ব্যাঙ্ক আছে। রাইট ব্যাঙ্কের মধ্যে পড়ছে সুবর্ণশিরি, কামিং, মানস আর শঙ্কস। আর লেফট ব্যাঙ্কের মধ্যে বুড়িডিহিং, ধানসিঁড়ি, দিবাং আর সিকাং অ্যান্ড লোহিত। মেজর ড্যাম যেগুলো আছে কি কি আছে ব্রহ্মপুত্র রিভারের ওপরে? সুবর্ণশিরি লোয়ার ড্যাম আছে, রঙ্গানাদি ড্যাম, রঞ্জিত ড্যাম অ্যান্ড দিবাং ড্যাম। চীনের একটা $1.5 বিলিয়ন ড্যাম আছে, সেটা ব্রহ্মপুত্রের উপরে, নোন অ্যাজ ঝাংমো হাইড্রো পাওয়ার স্টেশন। এটা কনসার্ন করছে কাকে? বাংলাদেশ আর ভারতকে। এটা মনে রাখতে হবে, খুব বিরাট একটা প্রকল্প চীনের। ইন্ডিয়াস লংগেস্ট রিভার ব্রিজ, যেটা আমরা জানি যে ভূপেন হাজারিকা সেতু। খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, ভূপেন হাজারিকা সেতু 2017 সালে হয়েছে, 9.5 কিমি লং। তো এটা লংগেস্ট রিভার ব্রিজ, সেটা ওই ব্রহ্মপুত্র নদীর ওপরে আছে। কানেক্ট করছে কাকে? ধলা, সাদিয়া ভিলেজ ইন তিনসুকিয়া, এটা মনে রাখতে হবে। ওয়াজ বিল্ড অ্যাক্রস দ্য লোহিত রিভার। লোহিত রিভারটা হলো এরই উপনদী। 2017 সালে এটা ব্রহ্মপুত্রের সাথে যুক্ত। ইম্পর্টেন্ট সিটিস ব্রহ্মপুত্র, যেটা বলছে ডিব্রুগড়, পাশিঘাট, নিয়ামাতি, তেজপুর আর হচ্ছে গুয়াহাটি। দ্য কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল পার্কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রেকগনাইজড ইন 1985, 1985 রেকগনাইজড করা হয়েছে। এটা কথায় হচ্ছে লোকেটেড ইন দ্য ফুড প্লেন্স অফ দ্য ব্রহ্মপুত্র। ইট ইজ হোম টু ডাইভার্স ওয়াইল্ড লাইফ ইনক্লুডিং দ্য ইন্ডিয়ান ডাইনোসরস। ডাইনোসরসের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা। মাজুলি দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ব্রহ্মপুত্র রিভার। কথায়? আসামে হচ্ছে মাজুলি। ইন বাংলাদেশ দ্য ব্রহ্মপুত্র রিভার নোন অ্যাজ যমুনা। বাংলাদেশে চলে যাচ্ছে যমুনা নামে, কার সঙ্গে মিশছে? গঙ্গার সঙ্গে। কিন্তু গঙ্গা বাংলাদেশে কি নামে পরিচিত? পদ্মা নামে। তাহলে যমুনা আর পদ্মা মিলে যাচ্ছে। এবার গিয়ে তৈরি করছে কি? মেঘনা। খুব ইম্পর্টেন্ট জিনিস, মেঘনা কার তো কোন কনফ্লুয়েন্সে তৈরি হচ্ছে? কনফ্লুয়েন্স দুটো রিভার আছে, সেটা হলো একটা পদ্মার, একটা যমুনা। পদ্মাটা হলো গঙ্গা, যমুনাটা হলো ব্রহ্মপুত্র। মেঘনা হ্যাজ ফর্মড এ ভাস্ট ডেল্টা, দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেটা কি না? গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। কেরালার সাইলেন্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পেরিয়ার, ভারতাপুজা, কাবেরী, কুন্তি পূজা। উত্তর হবে অপশান ডি, কুন্তি পূজা। ইম্পর্টেন্ট রিভার্স ইন কেরালা। কেরালার একটু ইম্পর্টেন্ট রিভারগুলো কী কী পড়ছে? পেরিয়ার, পাম্বা, ভারতাপুজা, চেলিয়ার রিভার আছে, আরও অনেকগুলো আছে। যাই হোক, পেরিয়ার রিভার ফলোস থ্রু দ্য পেরিয়ার ন্যাশনাল পার্ক। ইদুক্কি ড্যাম ইজ অন পেরিয়ার রিভার। এটা মনে রাখতে হবে যে ইদুক্কি ড্যামটা পরীক্ষায় দেয়। ইদুক্কি ড্যাম কোন নদীর উপরে আছে? পেরিয়ার নদীর উপরে আছে। ভারতাপুজা রিভারকে কি বলা হয়? নীলা বলা হয়। কেন বলা হয়? লিটারেরি ওয়ার্কস আর কালচারাল ট্র্যাডিশনের জন্য। শবরীমালা টেম্পল পাম্বা রিভারের উপরে আছে। এটা খুব ইম্পর্টেন্ট। শবরীমালা কেরালার নদী এবং এটা পাম্বা রিভারের উপরে আছে, পাম্বা রিভার। অন্ধ্রপ্রদেশের রাজধানী শহর অমরাবতী রিসেন্টলি ঘোষণা করেছে আমাদের এন চন্দ্রবাবু নাইডু। কিন্তু এটা কোন নদীর ওপরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। এটা উত্তর হবে কি? কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত। সেক্রেড রিভার নামে পরিচিত আমরা জানি তো দক্ষিণ ভারতের নদী কৃষ্ণা আর গোদাবরী। কৃষ্ণা পবিত্র নদী আর গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? সেটা হলো গোদাবরীকে। সোর্স কথা? মহাবালেশ্বর, ওয়েস্টার্ন ঘাট, মহারাষ্ট্র। লেন্থ 1400 কিলোমিটার। কোন কোন স্টেট আছে? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আলমাট্টি ড্যাম ইম্পর্টেন্ট ইন কর্ণাটকে, ক্রুশিয়াল ড্যাম ফর ওয়াটার স্টোরেজ অ্যান্ড ইরিগেশন। এটা কৃষ্ণা নদীর ওপরে আছে। আর কি আছে? শ্রীশৈলাম ড্যাম লোকেটেড অন দ্য বর্ডার অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা।
used for hydroelectric power generation. Nagarjun Sagar Dam, one of the largest and oldest dam in India, located in Andhra Pradesh and Telangana, primarily used for irrigation and water supply. The major tributaries of the Krishna River, left bank এবং right bank দুটোই আমরা ধরবো, ভীমা, দিন্দি, পেড্ডাবাগু, মুশি, পালেরু, মুনেরু। আর রাইট ব্যাংকের মধ্যে কুদালি, যেটা নিরঞ্জনা নামেও পরিচিত, ভেন্না, কয়না, পাঁচগঙ্গা, দুধগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা। দ্য ফার্স্ট হোলি প্লেস অন দ্য রিভার কৃষ্ণা ইজ অ্যাট ওয়াই। মহারাষ্ট্রের একটা ওল্ডেস্ট সিটি, তার নাম ওয়াই। সেখানে কি আছে? মহাগণপতি মন্দির আছে, মহাগণপতি মন্দির, আর গণপতি মানে গণেশজি, আর কাশী বিশ্বনাথ মন্দির যেটাকে বলা হয় কাশী বিশ্বনাথ টেম্পল এখানে আছে। মেজর সিটিস কোনগুলো আছে? বিজয়ওয়াড়া সিটি আছে, কৃষ্ণা, অমরাবতী আছে, আর সাংলি সিটিটা কোথায়? মহারাষ্ট্রে আছে, কিন্তু এটা মনে রাখতে হবে। নিচের কোন নদীটি আনন্দদাতা নামে পরিচিত? অ্যাকচুয়ালি আনন্দদাতার ইংরেজিটা হলো কি? দ্য গিভার অফ প্লেজার। বলবে এটাই যে দ্য গিভার অফ প্লেজার নামে কোন নদী পরিচিত? গোদাবরী, কাবেরী, নর্মদা, কৃষ্ণা। উত্তর হবে নর্মদা। ন মানে না দিয়ে শুরু, কিন্তু উত্তরে আসছে গিভার অফ প্লেজার। কেন বলা হয়? দেখো, দ্য রিভার নর্মদা ইজ অ্যাডিশনালি কল্ড দ্য রেবা, নর্বাদা, অ্যাংলিসাইজড কি নারবেদ্দা, নারবুদ্দা। দ্য ট্রাম নর্মদা মিন্স দ্য গিভার অফ প্লেজার। নর্মদা কথার অর্থই হলো গিভার অফ প্লেজার। ইট ফলোজ থ্রু দিস স্টেটস, কোনগুলো? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যপ্রদেশে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে মহারাষ্ট্র থেকে গুজরাটের গালপে চলে যাচ্ছে। মেজর ট্রিবিউটারিজ অফ দ্য নর্মদা কি কি আছে? বার্নার, বাঞ্জার, সার, সাক্কার, তাওয়া and Huron rivers. It is believed that a pilgrimage along the Narmada's bank, known as the Narmada Parikrama, is highly auspicious. এটা খুবই শুভ, নর্মদা পরিক্রমা যেটাকে বলা হয়। The Omkareshwar and Maheshwar temples are located along the river. নর্মদা নদীর তীরে অবস্থিত। The Narmada is harnessed by several major dam projects. কোনগুলো আছে? সর্দার সরোবর ড্যাম নর্মদার উপরে আছে, ইন্দিরা সাগর ড্যাম আর ওমকারেশ্বর ড্যাম। প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই তিনটেকে কিন্তু খুব মনে রাখতে হবে। এই সর্দার সরোবর ড্যাম কিন্তু এই তিনটি রাজ্যে মিলিয়ে আছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট। ইন্দিরা সাগর ড্যাম মধ্যপ্রদেশে, ওমকারেশ্বর ড্যাম মধ্যপ্রদেশে। দ্য নর্মদা রিভার ফলোজ থ্রু এ রিফট ভ্যালি বিটুইন দ্য বিন্ধ্যায়ন অ্যান্ড সাতপুরা রেঞ্জেস। ধোয়ান্ধার জলপ্রপাত। আর একটা আছে কপিল ধারা জলপ্রপাত, ক পয়স্যই ল, কপিল ধারা জলপ্রপাত। এটাও দেয়। এটা কোথায় আছে? না নর্মদার তীরে আছে। আচ্ছা, দ্য সিটি অফ মহেশ্বর, নোন ফর ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইজ অ্যান ইম্পর্টেন্ট কালচারাল হাব অ্যালং দ্য নর্মদা। ভারতে কোন নদীকে মৃত নদী বলা হয়? ডেড রিভার নামে কোন নদী পরিচিত? ঘাগড়, হাকড়া রিভার, তাওয়াই রিভার, লুনি রিভার, হিন্দন রিভার। মৃত নদী বলা হয় অপশান এ, উত্তর হবে ঘাগড়, হাকড়া রিভার। ভারতের সবচেয়ে ছোট নদী কোনটি? খুব ইম্পর্টেন্ট। বেতুল, পূর্ণা, মান্ডবী, আড়ভরি। উত্তর হবে কি? আড়ভরি, অপশান ডি। আড়ভরি রিভার সব থেকে ছোট। এটা কোথায় আছে? এটা আছে রাজস্থান। কোন নদীর অববাহিকা ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্য দ্বারা ভাগ করা হয়েছে? গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, ব্রহ্মপুত্র। সব থেকে বেশি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা। তাহলে বেশিন কার বেশি হবে? গঙ্গারই বেশিন হবে, স্বাভাবিক। গঙ্গা অরিজিনেটস গঙ্গোত্রী আমরা জানি। এর দৈর্ঘ্য কত? অ্যাপ্রক্সিমেটলি খুব সোজা মনে রাখা, 25 মনে রাখলেই হয়ে যায়। ইট ফলোজ থ্রু দ্য স্টেটস অফ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। 5টা প্রদেশ, 5 স্টেট, এটা আমাদের মনে রাখতে হবে পরপর। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, আর বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল আমরা বাস করি, তো ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যায়। সিম্পল মনে রাখা, 5টা স্টেটের উপর দিয়ে যাচ্ছে। দ্য মেজর সিটিজ লোকেটেড অন দ্য রিভার গঙ্গা আর লখনৌ, এলাহাবাদ, পাটনা, কানপুর, কলকাতা, বারাণসী। মেজর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ যেগুলো আছে গোমতী, ঘরঘরা, গণ্ডকী, কোশি। আর মেজর রাইট ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো হলো যমুনা, সোন, পুনপুন, দামোদর। যমুনা রিভার ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা রিভার। নমামি গঙ্গা প্রজেক্ট কবে নেওয়া হয়েছিল? 2014 সালে। নমামি গঙ্গা মানে গঙ্গাকে ক্লিন রাখার জন্য যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে একটা নমামি গঙ্গা 2014 সাল। মোদি গভর্নমেন্ট শুরু হয়েছিল 2014 সাল থেকে। দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা হয়েছিল রাজীব গান্ধীর সময় 1986। অনেক অনেক জায়গায় 1985ও পাওয়া যায়। যাই হোক, রাজীব গান্ধীর সময় 1986, এটাই মেনে চলবো আমরা এখন। ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি,
এটা কবে হয়েছিল? 2009 অ্যাজ এ কোলাবোরেটিভ ইনস্টিটিউশন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুজনের মিলিয়ে যে অথরিটিটা হবে সেটা কোন অ্যাক্ট নেই? আন্ডার দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1896 ফর দ্য অ্যাবেটমেন্ট অফ পলিউশন অফ রিভার গঙ্গা, মনে রাখতে হবে। কৈলাস পর্বতের কাছে রাক্ষসতাল হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি? রাক্ষস হ্রদ থেকে, রাকুম বা রাক্ষস হ্রদ থেকে শতদ্রুর উৎপত্তি। শতদ্রুর সম্পর্কে আমরা জেনে নেব। কোথা থেকে অরিজিনেট হচ্ছে? রাক্ষসতাল ইন টিবেট, এখানেও লেখা আছে রাক্ষসতাল। এটা তিব্বতে, এটা কৈলাস, মাউন্ট কৈলাসেও দেয় অপশানে, মাউন্ট কৈলাসের কাছ থেকে হচ্ছে। ইট ফলোজ থ্রু দ্য ইন্ডিয়ান স্টেটস অফ হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মনে রাখতে হবে। ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে শতদ্রু আছে? পাঞ্জাব, হিমাচল প্রদেশ। মেজর ট্রিবিউটারিজ যেগুলো বলছে স্পিটি, বিয়াস, বাসপাটা ইম্পর্টেন্ট। ভাগড়ানাঙ্গাল ড্যাম বিল্ট অন দ্য সুতলেজ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ভাগড়ানাঙ্গাল ড্যাম কোথায় আছে? শতদ্রুর উপরে আছে। আদার হাইড্রোইলেকট্রিক প্রজেক্টস ইনক্লুড ন্যাপ্তা ঝাগড়ি ড্যাম অ্যান্ড দ্য কারচাম ওয়াংটু ড্যাম। হারিকে ওয়েটল্যান্ড অ্যান্ড বার্ড স্যাংচুরি শতদ্রু নদীর উপরে আছে, পাঞ্জাবে পড়ছে এটা। হারিকে। সিরিন্দ ক্যানেল কোথায় আছে? শতদ্রু থেকে। সিরিন্দ ক্যানেল খাল। আনন্দপুর সাহিব, এ মেজর শিখ পিলগ্রিমেজ, is situated on the bank of the সতলেজ রিভার। শতদ্রু নদীর তীরে আনন্দপুর সাহিব শিখদের জন্য যে পিলগ্রিমেজ, ধর্মস্থান। 3 ইম্পর্টেন্ট সিটিজ ইন সতলেজ রিভার বেসিন আর অমৃতসর, শতদ্রুর তীরে লুধিয়ানা আর জলন্ধর। 3টি প্রধান উপনদী সূর্য, অরুণ এবং তামুর নদীর সঙ্গম দ্বারা কোন নদী গঠিত হয়? গঙ্গা, যমুনা, কোশি, মহানদী। এটা হবে উত্তর কোশি। কোশি রিভার কোথা থেকে অরিজিনেট? টিবেটান প্ল্যাটো অ্যান্ড তিব্বত মালভূমি থেকে, এবং ফলোস থ্রু নেপাল বিফোর এন্টারিং দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। ইট ইজ ফর্মড বাই দ্য কনফ্লুয়েন্স অফ 3 মেইন ট্রিবিউটারিজ, সানকোশি, অরুণ কোশি আর তামুর কোশি। শান, অরুণ, তামুর এই তিনটির কনফ্লুয়েন্স মিলে হচ্ছে কোশি, নেপালে। দ্য রিভার স্পান্স এর লেন্থ অফ 729 কিলোমিটার দীর্ঘ। কোশি রিভার ফলোস পার্ট অফ নেপাল এন্টার ইন্ডিয়া নিয়ার ভীমনগর ইন বিহার। ভারতের ভীমনগরে প্রবেশ করছে, বিহারের ভীমনগরে। তারপর জয়েন করছে কোথায়? গঙ্গা রিভার নিহার কুরশেলা, বিহারের কুরশেলাতে। দ্য কোশি ব্যারেজ কবে হয়েছিল? 1960 সালে, হনুমাননগর, নেপাল। ইজ ইন্টেন্ডেড টু কন্ট্রোল রিভার্স ফলো অ্যান্ড ম্যানেজ ফ্লাডিং। কেন এটা সরোয়া বিহার বলা হয়? সেই জন্য এই ব্যারেজটা করা হয়েছে। জম্মু কাশ্মীর রাজ্যের জীবনরেখা কোন নদী? ইন্দাস, ঝিলাম, চেনাব, রবি। উত্তর হবে কি? ঝিলাম। দ্য ঝিলাম রিভার অরিজিনেটস ফ্রম দ্য ভেরিনাক স্প্রিং, ভেরিনাক প্রসবন থেকে, যেটা বলা হয়। পীরপাঞ্জাল রেঞ্জ, আচ্ছা, কাশ্মীর ভ্যালি ইন ইন্ডিয়া। আর টোটাল লেন্থ 725 কিলোমিটার। ইট ফলোজ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সরি, ফলোজ থ্রু দ্য কাশ্মীর ভ্যালি পাসিং থ্রু শ্রীনগর, উলার লেক বিফোর এন্টারিং পাকিস্তান অ্যান্ড এভেনচুয়ালি জয়নিং দ্য চেনাব রিভার। চেনাব রিভারের সঙ্গে জয়েন করছে। মেজর ট্রিবিউটারিজ ইনক্লুড কি আছে? দেখো, লিডার, সিন্ধ আর ফরু, এগুলো মনে রাখতে হবে। উড়ি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। উড়ি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোথায় আছে? এই নদীর উপরে আছে। আর কি আছে? কিষানগঙ্গা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট আর সিচুয়েটেড অন দ্য ঝিলাম রিভার। দ্য ঝিলাম রিভার নোন অ্যাজ হিদাসপিস ইন এনসিয়েন্ট টাইম। আলেকজান্ডার পুরু যে যুদ্ধটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, BCE, বিফোর খ্রিস্ট, হিদাসপিসের যুদ্ধ এই ঝিলামের তীরে হয়েছিল। কোন নদীটিকে স্থানীয় লোকেরা সিংহের মুখ হিসাবে চিহ্নিত করে এবং নদীটিকে ভারতের নীল নদীও বলা হয়? ভারতের নীল বলা হয় কোন নদীকে? নর্মদা, শ্রাবস্তী, সিন্ধু, গঙ্গা। উত্তর হবে অপশান সি, সিন্ধু। দ্য ইন্দাস রিভার অরিজিনেটস ফ্রম সিঙ্গি খাবাব। এই সিঙ্গি খাবাব থেকেই সিংহের মুখ। সিংহি মানে কি? সিংহ, আর খাম্বাম যেটা বলেছে সিংহের মুখ বোঝাচ্ছে এটাকে, গ্লেশিয়ার থেকে, সেই জন্যই সিংহের মুখ নামে পরিচিত। টিবেটান প্লেটও মানস সরোবর লেক। দ্য টোটাল লেন্থ অফ ইন্দাস কত হচ্ছে? 2028-80, এটা মনে রাখলেও চলবে, যেটা 28-80, 25-25, আর এটা হচ্ছে 28-80। 25-25 হলো গঙ্গা। মেজর ট্রিবিউটারিজ ইনক্লুড দ্য জাসকর, নোব্রা, শিয়ক, গিলগিট, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ। চেনাব রিভার ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি, এটাকে মনে রাখতে হবে। সিন্ধু নদীর লার্জেস্ট ট্রিবিউটারি কোনটা? সেটা হলো চেনাব। Indus River and its tributaries are governed by the Indus Water Treaty signed in 1960.
বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। 1960 সালে যেটা সিন্ধু গঙ্গা জল চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে, সেটার কথাই বলা হচ্ছে। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস আর্লিয়েস্ট আরবান কালচার্স, ফ্লারিশড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য ইন্দাস রিভার অ্যারাউন্ড কত 3300 থেকে 1300 BC বিফোর খ্রিস্ট। কোন নদী তেহরি বাঁধের জন্য পরিচিত? বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধগুলির মধ্যে একটি। গঙ্গা, যমুনা, ভাগীরথী, অলকানন্দা। তেহরি বাঁধ মানে এটার উত্তর হবে অপশন সি, ভাগীরথী। Bhagirathi river originates from the Gangotri glacier in Uttarakhand. The river runs for approximately 205 কিলোমিটার আছে। অলকানন্দার সঙ্গে মিশছে কোথায়? দেবপ্রয়াগে। অলকানন্দা আর ভাগীরথী মিলিত রূপ হলো গঙ্গা, দেবপ্রয়াগে মিলিত হচ্ছে। ইট ফলোস থ্রু দ্য রাগড টেরিয়ান, যেটাকে বলা হচ্ছে অনুর্বর, যেটা রুক্ষ সূক্ষ্ম ভূমির ওপর দিয়ে যাচ্ছে। গাড়োয়াল, হিমালয়, পাসিং টাউন্স, উত্তরাকাশী টাউন আছে, আর কি কি আছে? তেহরি আর দেবপ্রয়াগ। মেজর ট্রিবিউটারিজ কি কি পড়ছে? জাতগঙ্গা, বিলগঙ্গা, শ্যাম আর গাদ। তেহরি ড্যাম ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। তেহরি ড্যাম অন দ্য ভাগীরথী রিভার প্রোভাইডস হাইড্রোইলেকট্রিক পাওয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো আছে। আর একটা আছে মানেরি ভ্যালি প্রজেক্ট। এটা প্রজেক্টটা দুটো স্টেজে হচ্ছে। মানেরি ভ্যালি প্রজেক্ট মানে আমাদের মনে রাখতে হবে ভাগীরথী রিভার। কোন নদীটি যমুনার প্রাথমিক উপনদী যা এর প্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখে? যমুনার প্রাথমিক উপনদী চম্বল, বেতোয়া, কেন আর টন। এখানে যে কটা দেওয়া আছে সবকটাই যমুনার উপনদী, কিন্তু এর মধ্যে প্রাথমিক মানে প্রধান উপনদী কোনটা? এটার উত্তর হবে অপশান ডি, হলো টন। সব থেকে বেশি জল প্রবাহ করে যমুনাতে, টন নদী। টন রিভার ইজ যমুনাস লার্জেস্ট ট্রিবিউটারি। মেজর ট্রিবিউটারিজ অফ দ্য টনস রিভার ইনক্লুড। টন রিভার যেটা সুপিন আর রুপিন যেটাকে বলা হয়, সুপিন আর রুপিন রিভার কোন নদীর উপনদী যদি বলা হয় সেটা হলো টন রিভার। টনস হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হার্নেস দ্য রিভার্স ফলো ফর ইলেকট্রিসিটি। খাম্বাত উপসাগরে কোন নদীটি তার স্বতন্ত্র বিপরীত বদ্বীপের জন্য পরিচিত? স্বতন্ত্র বিপরীত বদ্বীপ, এবং সেটা গালফ অফ খাম্বাতে। সবরমতীও পড়েছে, মাহিও পড়েছে, তাপিও পড়েছে, নর্মদাও পড়েছে, কিন্তু উত্তর হবে নর্মদা। বিপরীত বদ্বীপ তৈরি করে। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য লাইফলাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট। এটাও মনে রাখতে হবে। দ্য গালফ অফ খাম্বাত রিসিভস, যেটা বলেছি সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি পড়েছে গালফ অফ খাম্বাতে। নিচের কোন নদীটিকে সাধারণত বলা হয় ব্লাড রিভার ইন ইন্ডিয়া? ব্লাড রিভার মানে ব্লাড রিভার। ব্রহ্মপুত্র, যমুনা, সুতলেজ আর গোদাবরী। উত্তর হবে কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র অনেক নামে পরিচিত, যদি বলা হয় সাইলেন্ট রিভার, সাইলেন্ট রিভার অফ ইন্ডিয়া, এটা নামেও পরিচিত। ব্লাড রিভার নামেও পরিচিত। আর কি বলা হয় ব্রহ্মপুত্রকে? আপাতত এই দুটোই মনে আসছে। কেন বলা হয় ব্লাড রিভার? কারণ সূর্য ওঠা বা অস্ত যাবার সময় যে লাল আভাটা নদীর উপরে পড়ে, পুরো লাল দেখায়, সেই জন্য বলা হয় ব্লাড রিভার। কোন নদীর প্রধান উপনদীগুলির মধ্যে রয়েছে পূর্ণা, প্রাণহিতা এবং মঞ্জিরা? মঞ্জিরা তো গোদাবরীর প্রধান উপনদী, আর পূর্ণা, প্রাণহিতাও গোদাবরী। তাহলে উত্তর হবে কি? অপশান সি, গোদাবরী। গোদাবরী রিভার অরিজিনেটস ত্রিম্বক প্ল্যাটো, নাসিক ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। এর দৈর্ঘ্যটা আমাদের জেনে রাখতে হবে 1465 কিলোমিটার। কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের, আর এদিকে যেটা ছত্তিশগড়, ওড়িশাকে টাচ করছে। Before emptying into the Bay of Bengal, the Godavari is considered sacred in Hinduism. It often referred to as Dakshin Ganga, the Ganges of the South. It is worshipped in many temples along its banks. মানে নদীটাকে পুজো করা হয় সেই নদীর ধারে যে মন্দিরগুলো আছে সেইখানে, ইনক্লুডিং দ্য ফেমাস নাসিক ত্রিম্বকেশ্বর টেম্পল। নাসিকে যে ত্রিম্বকেশ্বর টেম্পল আছে সেটা ফেমাস, অ্যান্ড দ্য পিলগ্রিমেজ টাউন অফ রাজমন্দ্রি। মেজর ট্রিবিউটারিজ যেটা বলেছে প্রাণহিতা, পূর্ণা, মঞ্জিরা, ইন্দ্রাবতী, শবরী, পেনগঙ্গা রিভার্স। মেজর ফেস্টিভ্যালস কোনগুলো হয়? গোদাবরী, পুষ্কারালু, এ সিগনিফিকেন্ট রিভার ফেস্টিভ্যাল দ্যাট অকার্স ওয়ান্স এভরি 12 ইয়ার্স। 12 বছরে একবার হয়। অ্যাট্রাক্ট মিলিয়নস অফ পিলগ্রিমস হু টেক রিচুয়ালস বাথ ইন দ্য রিভার, গঙ্গায় স্নান করে। মেজর ড্যামস আর ব্যারেজ কি আছে? জয়াকোয়াদি ড্যাম, তারপরে আছে ডাউ লাইস ওয়ারাম ব্যারেজ অ্যান্ড পোলাভারাম প্রজেক্ট।
which are vital for irrigation, flood control and water storage. The river forms several significant wetlands and lakes such as Kineshwarani Wildlife Sanctuary, Godavari Wildlife Sanctuary, which are critical habitats for migratory birds and other wildlife. ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খালের প্রধান উৎস কোন নদী? যমুনা, সতলেজ, বিয়াস, বি অ্যান্ড সি। উত্তর হবে বিপাশা, শতদ্রু দুটি, অর্থাৎ বি আর সি। কোন নদী পশ্চিমঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যোগ জলপ্রপাত গঠন করে? ভারতের সর্বোচ্চ নিমজ্জিত জলপ্রপাত পশ্চিমঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যোগ জলপ্রপাত গঠন করে। এটার উত্তর আমরা সবাই জানি, প্রায় সারাবতী নদীর উপরে আছে যোগ জলপ্রপাত। সারাবতী রিভার কোথা থেকে অরিজিনেট হচ্ছে? ওয়েস্টার্ন ঘাট নিয়ার আম্বু তীর্থ ইন শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। মেজর ট্রিবিউটারিজ কি বলছে? হরিদ্রাবতী, নান্দিহোল, হিলকুঞ্জি স্ট্রিমস। লিঙ্গানামাক্কি ড্যাম, লিঙ্গানামাক্কি ড্যাম, ইট ইজ এ মেজর রিজার্ভার অ্যান্ড সারাবতী অন দ্য সারাবতী রিভার সাপোর্টিং সারাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। তাহলে এটাকে আমাদের মনে রাখতে হবে, লিঙ্গনামাক্কি হাইড্রো ইলেকট্রিক যে প্ল্যান্টস আছে সারাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অ্যান্ড দ্য ডাউনস্ট্রিম গেটসপ্পার ড্যাম আর সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটার্স টু কর্ণাটক ইলেকট্রিসিটি সাপ্লাই। সারাবতী ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে। মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? নর্মদা, সোন, বাঞ্জার, তাপ্তি। উত্তর হবে অপশান সি, বাঞ্জার। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিখ্যাত শহর হাম্পি কোন নদীর অববাহিকায় অবস্থিত? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা। উত্তর হবে অপশান ডি, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা অরিজিনেটস ওয়েস্টার্ন ঘাট নিয়ার টাউন অফ ভদ্রাবতী, শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। এর লেন্থ বলছে 531 কিলোমিটার। মেজর ট্রিবিউটারিজ ভদ্রা, হরিদ্রা, ভেদাবতী, তুঙ্গভদ্রা এগুলো আছে। রিভার পাসেস থ্রু দ্য স্টেট অফ কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গেছে। তুঙ্গভদ্রা ড্যাম কমপ্লিটেড ইজ এ মাল্টিপারপাস প্রজেক্ট। আচ্ছা, দ্য রিভার পাসেস থ্রু সেভারাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, নাগারহোল আর হলো দান্ডেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন চিলিকা হ্রদের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? মহানদী, গোদাবরী, ব্রাহ্মণী, কৃষ্ণা। উত্তর হবে অপশান এ, মহানদী। মহানদী অরিজিন সিওয়া ইন দ্য দামতারি ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়। দৈর্ঘ্য কত? 885 কিলোমিটার। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? ছত্তিশগড়, ওড়িশা। মেজর সিটিজ কোনগুলো আছে? কটক, সম্বলপুর, রায়পুর ছত্তিশগড়ে পড়ছে। ড্যাম কোনগুলো বলছে? হীরাকুদ ড্যাম। আচ্ছা, ব্যারেজ টিকারাপাড়া ব্যারেজ, নীরজ ব্যারেজ ওড়িশায়। শিওনাথ রিভার দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ দ্য মহানদী। ম্যান্ড, ইব, তেল এই যেগুলো আছে এগুলো হল ট্রিবিউটারিজ। ছত্তিশগড় ও উড়িষ্যার দণ্ডকারণ্য অঞ্চল থেকে কোন নদীর উৎপত্তি? গোদাবরী, কাবেরী, ইন্দ্রাবতী, শবরী। উত্তর হবে অপশান সি, ইন্দ্রাবতী। আচ্ছা, ইন্দ্রাবতী কোথা থেকে? মৈকাল হিলস থেকে, বাস্তার ডিস্ট্রিক্ট, ছত্তিশগড়। ড্যাম কনস্ট্রাক্টেড 1989। আর চিত্রকূট ফলস যেটা খুব ইম্পর্টেন্ট, লোকেটেড ইন্দ্রাবতী রিভারে। আর এটাকে বলা হয় কি? নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া, ভারতের নায়াগ্রা। কোন নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক মহাবলীপুরম শহর? কাবেরী, পালার, ভাইগাই, পেন্নার। উত্তর হবে কি? পালার। অপশান পালার। মামাল্লাপুরম আর মহাবলীপুরম যেটা পুরনো নাম, চেঙ্গালপট্টু ডিস্ট্রিক্টের সাউথ ইস্টার্ন স্টেট অফ তামিলনাড়ু, ইউনেস্কো হেরিটেজ সাইট। কোন নদীটি গঙ্গার একটি প্রধান উপনদী এবং বিন্ধ্য রেঞ্জে উৎপন্ন হয়েছে? সোন, চম্বল, সোন, বেতোয়া, কেন। উত্তর হবে কি? সোন। চম্বল, বেতোয়া, কেন এগুলো হলো যমুনার উপনদী। কোন নদীটি প্রাচীন বন্দর শহর মুজরিসের সাথে যুক্ত, যা প্রাচীনকালে একটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল? পেরিয়ার, ভারতাপুজা, পাম্বা, কাবেরী। এটা উত্তর হবে পেরিয়ার, অপশান এ। কোন নদীটি ছত্তিশগড়ের বাস্তার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং চিত্রকূট জলপ্রপাতের জন্য বিখ্যাত, যাকে প্রায় ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়?
একটু আগেই বললাম ডাইরেক্ট উত্তর ইন্দ্রাবতী। গোদাবরীর প্রধান উপনদী প্রাণহিতা নদীর উৎস কোন নদী? ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা। অল অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে, কারণ সবগুলোই উপনদী। উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? মন্দাকিনী, অলকানন্দা, ভাগীরথী, পুষ্পবতী। উত্তর হবে পুষ্পবতী। পুষ্প আর ফ্লাওয়ার মনে রাখা সুবিধা। কোন নদীটি সুরম্য লোকটাক হ্রদ তৈরির জন্য পরিচিত, যা তার ভাসমান ফুমদির জন্য বিখ্যাত? ফুমদি মানে পানা জাতীয় ফুল টাইপের যেগুলো হয়, দেখতে সুন্দর লাগে সেটা। বরাক, মণিপুর, সুরমা, চিন্দওয়েন। উত্তর হবে মণিপুর রিভার। ভিতরকণিকা জাতীয় উদ্যানে কোন নদীর বদ্বীপ অবস্থিত, যা তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং ম্যানগ্রোভ বনের জন্য পরিচিত? সুবর্ণরেখা, ব্রাহ্মণী, চিল্কা, মহানদী। উত্তর হবে অপশন বি ব্রাহ্মণী। জব্বলপুরের কাছে মার্বেল রক্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোন নদীটি একটি অস্তাচর্য গিরিখাত তৈরি করেছে? মার্বেল রক মানে উত্তর হবে নর্মদা। তামিলনাড়ুর বিখ্যাত তীর্থস্থান রামেশ্বরমের সাথে কোন নদীটি যুক্ত? ভাইগাই, তামিরা বরণী, পালার, কাবেরী। উত্তর হবে ভাইগাই। ভারতীয় গন্ডারের জনসংখ্যার জন্য বিখ্যাত কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র, সুবর্ণশিরি, মানস, ধানসিরি। উত্তর কি হবে? অপশন এ ব্রহ্মপুত্র। হিমাচল প্রদেশের রোহতাং গিরিপথে কোন নদীর উৎসস্থল পাওয়া যায়? বিপাশা, রবি, শতদ্রু, চেনাব। উত্তর হবে অপশন এ বিয়াস, বিপাশা। বিপাশা অরিজিনেট হচ্ছে বিয়াসকুন্ড, এটা রোহতাং পাস, হিমাচল প্রদেশ। দৈর্ঘ্য 470। আচ্ছা, কুলু ভ্যালিয়ারে আছে, পাঞ্জাবের মানালি অবস্থিত, আর মান্ডি আর বিলাসপুর। মেজর ট্রিবিউটারিজ সতলেজ রিভার। হারিকে ব্যারেজ তৈরি করছে, যেখানে শতদ্রু আর হারিকে তৈরি করছে, শতদ্রু আর বিপাশা তৈরি করছে হারিকে ব্যারেজ। দ্য বিয়াস রিভার ইজ ক্রুশিয়াল ফর ইরিগেশন ইন পাঞ্জাব এবং হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানায় যে আমরা প্রচুর চাষ হয়, যেটা গ্রিন রেভলিউশন হয়েছিল, খুব বিখ্যাত। এটা পুরো ইরিগেশনটা ডিপেন্ড করছে বিপাশা নদীর ওপর। ড্যাম আর ব্যারেজের মধ্যে পাণ্ডহ বাঁধ আর লার্জি বাঁধ উল্লেখযোগ্য। পৃথিবীর প্রাচীনতম জল নিয়ন্ত্রণ কাঠামোগুলির মধ্যে একটি প্রাচীন কাল্লানাই বাঁধের জন্য কোন নদীটি পরিচিত? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। উত্তর হবে অপশন সি কাবেরী। কাবেরী রিভার অরিজিনেটস ফ্রম দ্য তালা কাবেরী, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, কুর্গ ডিস্ট্রিক্ট, কর্ণাটক। টোটাল দৈর্ঘ্য 765 কিলোমিটার। বে অফ বেঙ্গলে পড়ছে। মেজর ট্রিবিউটারিজ ভবানী, কাবিনী, হেমাবতী। এনসিয়েন্ট নেম কি ছিল? পন্নী। হুইচ দ্য রিভার ট্রাভেলস সাউথ ইস্ট অ্যাক্রস কর্ণাটক পাসিং থ্রু দ্য সিটি অফ মাইসোর। তামিলনাড়ুর মহীশূর আছে, আর ত্রিচি, সালেম এগুলো আছে, এই রিভারের উপরে পড়ছে। দ্য রিভার ফলোস থ্রু সেভারাল প্রোটেক্টেড এরিয়াস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, যেমন নাগারহোল ন্যাশনাল পার্ক পড়ছে। আর কি পড়ছে? ভবানী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ড্যাম আছে কোন কোন? খুব ইম্পর্টেন্ট ড্যাম, কৃষ্ণরাজাসাগর ড্যাম, আর হচ্ছে মেত্তুর ড্যাম, স্ট্যানলি রিজার্ভার। কোন নদী দুধসাগর জলপ্রপাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? একটা দর্শনীয় জলপ্রপাত যা গোয়া এবং কর্ণাটকের সীমান্তে অবস্থিত। মান্ডবী, জোয়ারি, সারাভতী, কালী। উত্তর হবে কি? অপশন এ মান্ডবী। ছোটনাগপুর মালভূমি কোন নদীর অববাহিকায় রয়েছে, যা তার সমৃদ্ধ খনিজ সঞ্চয়ের জন্য পরিচিত? দামোদর, সুবর্ণরেখা, সোন, কংসাবতী। এটার উত্তর হবে দামোদর। আচ্ছা, দামোদর, দাম মানে রোপ, আর উদর মানে হলো বেলি, পেট। এটা শিব ঠাকুরের নামের সাথে যুক্ত। অরিজিনেট খামারপোত, ছোটনাগপুর প্ল্যাটো। আচ্ছা, ট্রিবিউটারিজ প্রচুর। বরাকর হলো প্রধান ট্রিবিউটারি, এছাড়াও আছে কোনার, বোকারো, হাহারো, জামুনিয়া, ঘড়ি, গুইয়া, কাডিয়া, বেহেরা। বরাকর রিভার ইজ দ্য মেইন ট্রিবিউটারি অফ দামোদর ইন ইস্টার্ন ইন্ডিয়া। স্টেটস কভার্ড ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল।
অ্যাপ্রক্সিমেটলি লেন্থ এখানে দেওয়া আছে 592 কিলোমিটার, কিন্তু পশ্চিমবঙ্গে টোটাল কতটা আছে সেটা আমাদের জানতে হবে। এটা আমাকে কমেন্ট করে জানাবে যে ওয়েস্ট বেঙ্গলে এর লেন্থ কত আছে। ডিবিসি হ্যাজ এ নেটওয়ার্ক অফ 4 ড্যামস, তিলাইয়া, মাইথন এগুলো পড়ছে বরাকর নদীর ওপর, পাঞ্চেত দামোদরের ওপরে আছে। আর কোনার রিভার আছে কি কোনার নদীর ওপর। ডিবিসি established 1948. It manages several dams and reservoirs on the river for flood control, irrigation and power generation. মহারাষ্ট্রের তাপ্তি নদীর ওপর কোন বাঁধটি নির্মিত হয়েছে? উকাই, গিরনা, এলডারি, পূর্ণা। উত্তর কি হবে? উকাই ড্যাম। Tapti river originates from the Satpura range in the southern part of the state of Madhya Pradesh. Total দৈর্ঘ্য কত? 724 কিলোমিটার। Follows through the states of Madhya Pradesh, Gujarat আর মহারাষ্ট্র। আচ্ছা, passing through the cities ইন্দোর, উল্লেখযোগ্য সুরাট আর ভূষাল। Major tributaries include Purna, Girna, Tapi river. Tapi river flows near several protected areas and wildlife sanctuaries such as Tapi Wildlife Sanctuaries and Gir Forest National Park. আর মেজর ড্যামস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা উকাই ড্যাম আর পূর্ণা ড্যাম। বেতোয়া নদীর ওপর কোন বাঁধটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি বহুমুখী ব্যবস্থার জন্য পরিচিত? বার্গি ড্যাম, রাজঘাট ড্যাম, বানসাগর ড্যাম, তাওয়া ড্যাম। উত্তর হবে অপশন বি, রাজঘাট ড্যাম। কেরালার পেরিয়ার নদীর ওপর কোন বাঁধটি ভারতের প্রাচীনতমগুলির মধ্যে একটি এবং আন্তঃরাষ্ট্রীয় বিরোধের কারণে প্রায় খবরে থাকে? এটার উত্তর হবে মুল্লা পেরিয়ার ড্যাম। কোন দুটো রাষ্ট্রের সঙ্গে বিবাদে লিপ্ত? একটা হলো কেরালা আর একটা হলো তামিলনাড়ু। চলে যাব পরের প্রশ্নে। হিমাচল প্রদেশের সুতলেজ নদীর ওপর কোন বাঁধটি ভারতের বৃহত্তম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প? ন্যাপ্তাঝাগড়ি ড্যাম, ভাগরা ড্যাম, পং ড্যাম, কলারাম ড্যাম। উত্তর হবে অপশন এ, খুব ইম্পর্টেন্ট এটা, ন্যাপ্তাঝাগড়ি ড্যাম। যমুনা নদীর ওপর কোন বাঁধ দিল্লির পানীয় জলের প্রাথমিক উৎস? এটা আমরা আগে বলেছি, হাতনিকুন্দ ব্যারেজ। জম্মু ও কাশ্মীরের সিন্ধু নদীর ওপর কোন বাঁধটি এই অঞ্চলের সর্বোচ্চ বাঁধ? এটার উত্তর হবে বাগালিয়ার ড্যাম। কোন নদীটি কাবেরী নদীর উপনদী এবং কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? হেমাবতী, অর্কাবতী, ভবানী। অল অফ দ্য অ্যাবভ উত্তর হবে। বন্যা নিয়ন্ত্রণ সেচের লক্ষ্যে রাভি নদীর ওপর কোন বাঁধটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প? ভাগরা ড্যাম, ড্যাম অন দ্য ইন্দাস, থেন ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম। উত্তর হবে অপশন সি, থেন ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম। আচ্ছা, অরিজিনেট এখানে বলে দিয়েছে রবি রিভার অরিজিনেট চাম্বা ডিস্ট্রিক্ট ফ্রম দ্য পিরপাঞ্জাল রেঞ্জ, 720 কিলোমিটারের দৈর্ঘ্য, আর হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের মধ্য দিয়ে যাচ্ছে। মেজর ট্রিবিউটারিজ চেনাব, ঝিলাম, বিয়াস। রিভার ফলোস প্রোটেক্টেড এরিয়াস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, রামসার সাইট অফ হারিকে ওয়েটল্যান্ড। আর ড্যাম আর রিজার্ভের মধ্যে হচ্ছে থেন ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম। দুলহাস্তি বাঁধ কোন নদীর ওপর নির্মিত? ঝিলাম, বিয়াস, ইরাবতী, চেনাব। অপশন ডি, চেনাব। চেনাব রিভার অরিজিনেটস ফ্রম দ্য কনফ্লুয়েন্স অফ টু স্ট্রিমস, চন্দ্র আর ভাগা। চেনাব মানেই তো চন্দ্রভাগা। টোটাল দৈর্ঘ্য 960 কিলোমিটার। হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। মেজর ট্রিবিউটারিজ কোনগুলো আছে? ঝিলাম, রবি, তাওয়াই। চেনাব রিভার্স রেফার টু এস চন্দ্রভাগা ইন এনসিয়েন্ট টেক্সট। কোন টেক্সট? ঋগ্বেদে বলা হয়েছে। ঋগ্বেদে আর কাকে বলা হয়েছে? রবি, যেটাকে বলি আমরা রাভি বা রবি বা ইরাবতী, এটাকে কি বলা হয়েছে? অঙ্কিনী। মনে রাখতে হবে আমাদের, অঙ্কিনী। অঙ্গায় কয় হস্যই দন্তানো দীর্ঘই। আর সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আর দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আর কনস্ট্রাক্টেড। হুইচ রিভার ইজ নোন অ্যাজ রিভার অফ গোল্ড? কৃষ্ণা, ব্রহ্মপুত্র, তুঙ্গভদ্রা, সুবর্ণরেখা। সোনার নদী বলা হয়, সুবর্ণরেখা নাম থেকে একটু বোঝা যাচ্ছে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে কোথা থেকে উৎপন্ন হয়েছে। পিস্কা, রাঁচি ডিস্ট্রিক্ট। ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা দিয়ে প্রবাহিত। টোটাল দৈর্ঘ্য 395 কিলোমিটার। বে অফ বেঙ্গলে এমটি হচ্ছে, ইস্ট মেদিনীপুরে এস্টুয়ারি তৈরি করছে। মোস্ট মেজর ট্রিবিউটারিজ কোনগুলো আছে? কাঞ্চি আছে, খড়কায় আছে আর করকারি। সুবর্ণরেখার ট্রান্সলেট স্টিক অফ গোল্ড মানে কি? গোল্ড ডিপোজিট ইন ইটস বেসিন।
ইন্ডাস্ট্রিয়াল সিটিস জামশেদপুর পড়ছে আর রাঁচি পড়ছে। চান্ডিল ড্যাম, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ড্যামস। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী গ্লেশিয়ার, শোলামো লেক, রোহাটাং পাস আর সিয়াচেন। উত্তর হবে অপশন বি, শোলামো লেক। এখানে বলা হয়েছে শোলামো লেক। তিস্তা আমরা জানি সিকিমের জেমু হিমবাহ থেকে, তো জেমু হিমবাহটি শোলামো লেকের কাছে। টোটাল লেন্থ যেটা বলা হয়েছে 315 কিলোমিটার। রিভার সাউথওয়ার্ড বাংলাদেশে গিয়ে পড়ছে। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ লাচুং, চাকুং, ডিকচু, রানীখলা এগুলো আছে। জেমু হলো রাইট ব্যাঙ্ক, রংগং আর রঙ্গিত। তিস্তা রিভার আলটিমেটলি মার্জেস উইথ দ্য ব্রহ্মপুত্র রিভার ইন বাংলাদেশ। জলপাইগুড়ি লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ তিস্তা রিভার। আজকে এখানেই শেষ, পরের দিনে আবার দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।